বন্ধুর বন্ধন রয়ে যায় আজীবন। বন্ধুত্ব শব্দটি খুব তাড়াতাড়ি গড়ে ওঠে না, আবার খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় না। এর জন্য প্রয়োজন সময়। আমরা আধুনিক সমাজে এই বন্ধুত্ব শব্দটির অপব্যবহার দেখতে পাই, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উড়ে এসে জোরে বসার মতো বন্ধু আমরা খুঁজে পাই ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকৃতপক্ষে এটি প্রকৃত বন্ধুর সম্পূর্ণ অপব্যবহার। তাহলে প্রকৃত বন্ধু কেমন, তার প্রকৃতি বা কেমন? লক্ষ্য করুন, দীর্ঘদিন আপনি আপনার বাসা কিংবা বাড়ির বাইরে অবস্থান করছেন। হঠাৎ আপনার বাসা কিংবা বাড়িতে আপনার প্রিয়জন অসুস্থ হয়ে পড়ল। যিনি আপনার নিকটতম আত্মীয় ব্যতীত আপনার কাছে ওই সংবাদটি পৌঁছে দেন, তিনি আপনার প্রিয় বন্ধু, প্রতিবেশী, এবং তিনি আপনার একজন কাছের মানুষ। তার মানে হচ্ছে আপনার প্রকৃত বন্ধু ওই তথ্যটি আপনার কাছে পৌঁছে দিবে যে তথ্যটি আপনার জন্য প্রয়োজন। আমরা জীবনে অনেককে শত্রু হিসাবে মনে করে থাকি। মানুষ হিসাবে ওই শত্রুর অকল্যাণ আমরা কামনা করে থাকি। তার কোনো দুঃসংবাদ শুনলে আমরা মনে মনে খুশি হয়ে যাই। আবার কখনো কখনো ওই শত্রুটি আপনার সম্পর্কে ভালো মন্তব্য করে থাকেন। আপনার প্রকৃত বন্ধু, আপনার শত্রু যে মন্তব্যটি ভালো করেছিল আপনার সম্পর্কে, সেই মন্তব্যটি আপনার কাছে পৌঁছে দেয়, বরং তার দুঃসংবাদটি আপনার কাছে পৌঁছে দেয় না। তার মানে হচ্ছে একজন প্রকৃত বন্ধু আপনাকে ওই কথাই শোনাবে যে কথা আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য মঙ্গলকর। কিন্তু যে কথা আপনি শুনতে চাচ্ছেন সে কথা আপনাকে শোনাবে না। তার মানে হচ্ছে প্রকৃত বন্ধু আপনার জন্য এমন কথা বয়ে নিয়ে আসবে, এমন বক্তব্য আপনার কাছে উপস্থাপন করবে যে বক্তব্য আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য মঙ্গলকর। আমরা অনেক স্বপ্ন দেখে থাকি, কখনো কখনো চাঁদ ছুঁয়ে দেখতে চাই। আমাদের এই স্বপ্নের কোনো কমতি নেই। আপনি যদি যুক্তরাষ্ট্রে অবস্থান করতে চান এবং সেখানেই যদি আপনার কোনো প্রিয় বন্ধু অবস্থান করে, আপনি তার সহ